স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই আজই আরজিকর কাণ্ডে তদন্তভার গ্রহণ করেছে। সকালে এই ঘটনায় একমাত্র গ্রেপ্তার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় কলকাতা পুলিশ। হস্তান্তর করা হয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানের রেকর্ড। সকালে এসএসকেএম হাসপাতালে সঞ্জয়ের শারীরিক পরীক্ষার পর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ সকালে দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল শহরে আসেন। 25 জনের সদস্য একাধিক দলে ভাগ হয়ে তদন্ত চালাবেন। গতকাল টালা থানায় এই ঘটনার এফআইআর দায়ের করে সিবিআই। এদিকে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএম এর সভাপতি ও সম্পাদকও রাজ্যে এসেছেন। ইতিমধ্যেই তারা নিহত চিকিৎসকের পানিহাটির বাড়িতে যান। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য তারা সময় চেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে আজ সকালে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক আরজিকর হাসপাতালে যান। অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, সেমিনার হলের উল্টো দিকে সংস্কারের জন্য ঘর ভাঙার কাজ বন্ধ রয়েছে। আরজিকর কাণ্ডে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের ডাকা কর্মবিরতির জেরে আজও রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত। কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ছাড়াও এই কর্মবিরতির ব্যাপক প্রভাব পড়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। বহু রোগী আজ সেখান থেকে ফিরে যাচ্ছেন। যদিও জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর খোলা রয়েছে, তবে অবস্থান বিক্ষোভ করছেন পড়ুয়া, ইন্টার্ন, হাউস স্টাফ ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। আরজিকরের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় মেয়েদের নিরাপত্তা এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজ স্বাধীনতা দিবসে প্রাক্কালে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মধ্যরাত নাগাদ মহিলারা জমায়েত ও মিছিলের ডাক দিয়েছেন। কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই সমাজের প্রতিটি স্তরের সব বয়সের মানুষ এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। রাজ্যের প্রধান জমায়েত হতে চলেছে কলকাতা 3টি এলাকায়। যাদবপুর 8B, কলেজ স্ট্রিট এবং একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে রাত 11:55 শুরু হবে মিছিল। কোন রকম রাজনৈতিক স্লোগান বা পতাকা না নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীরা। কলকাতার পাশাপাশি হাওড়ার শিবপুর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, আরিয়াদহ, নৈহাটি, হুগলির উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগর, নদিয়ার কৃষ্ণনগর, বীরভূমের শান্তিনিকেতন, রতনকুঠি, পশ্চিম বর্ধমানে আসানসোল, বর্ধমানে কার্জনগেট, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর, শিলিগুড়ি সদর সহ অন্যান্য বিভিন্ন জায়গায় মেয়েরা রাতের দখল নেবে বলে মনে করা হচ্ছে। আরজিকরের ঘটনা নিয়ে মহিলাদের নিরাপত্তার দাবিতে আন্দোলন বিক্ষোভের মধ্যেই আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ নিজের এক্স হ্যান্ডেলে তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে জানান। এদিকে কন্যাশ্রী দিবস উপলক্ষে আজ আলিপুরের ধনধান্যা অডিটোরিয়ামে রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানের সূচনা হয়েছে। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন। উল্লেখ্য, পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে 2013 সালে চালু হওয়া এই প্রকল্পটি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদের মধ্যেই কন্যাশ্রী দিবস উদযাপনের জন্য সরকারকে কটাক্ষ করেছেন। বিধানসভার সামনে আজ তিনি ফের একবার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা শরম কিচ্ছু নেই। আজকে কন্যাশ্রী দিবস, কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। ধনধান্য স্টেডিয়ামে তিনি 3000 জনের একটা উৎসব করছেন। চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে রাজ্য সরকারের অর্থে। মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ লজ্জা রাখার জায়গা নেই। একদিকে গোটা বাংলা বাঙালি কাঁদছে, ভারতবর্ষ সামিল হয়েছে, মহিলারা আতঙ্কিত। দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার। ৭৮তম স্বাধীনতা দিবসে প্রাক্কালের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সন্ধ্যে 7টা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে। রাষ্ট্রপতির ভাষণে বাংলা তর্জমা শুনবেন রাত 9:30 থেকে। আগামীকাল 15ই আগস্ট দিল্লির লালকেল্লা প্রাকারে জাতীয় পতাকা উত্তোলনের ধারা বিবরণী এবং প্রধানমন্ত্রীর ভাষণ সকাল 7টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের আবহে নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। घर घर तिरंगा, हर घर तिरंगा। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পালন করেছে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি। বঙ্গোপসাগরে হোভারক্রাফটে জাতীয় পতাকা নিয়ে প্রদর্শনীতে অংশ নেন জওয়ানরা। এক বাইক র্যালিরও আয়োজন করে উপকূলরক্ষী বাহিনী। পূর্ব বর্ধমানের ডাক বিভাগের কর্মীরা হর ঘর তিরঙ্গা কর্মসূচির আওতায় প্রভাত ফেরিতে অংশ নেন। রাজ্যের সব পোস্ট অফিস থেকে দেওয়া হচ্ছে জাতীয় পতাকা। আজ রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পালিত হচ্ছে এই কর্মসূচি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে ইস্টবেঙ্গল আজ তুর্কমেনিস্তানের অল্টিন আসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।